আজকে দুপুরে রান্না বান্না যা রান্না করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি দুপুরে রান্না বান্না দিয়ে শুরু করলাম। এই যে আমার হাজবেন্ড মাছ নিয়ে আসলো, তো মাছগুলো আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা মাছের ভিতরে অনেকগুলো ডিমও হয়েছিল। তো কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু মাছ নিয়েছি রান্না করার জন্য। তো মাছগুলো আমি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে, আর রান্না করব আমি পাটের শাক ডাল দিয়ে। তো প্রথমে আমি পাটের শাকটা রান্না করে নেব। তার জন্য এখানে ডালটা আমি লবণ হলুদ দিয়ে ভালো করে আগে সেদ্ধ করে নিয়েছি। তারপর ধুয়ে রাখা পাটের শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি হালকা একটু সেদ্ধ করে নেব। তো শাক আর ডালটা সেদ্ধ হতে হতে আমি এইদিকে কাঁঠালের বিচিগুলো একটু পরিষ্কার করে নেব। তো এই যে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করা হয়ে গেছে, আর এইদিকে আমার শাক আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পাটের শাক আর ডালে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি পাটের শাক ডালের ভিতরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে হালকা একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে রেখে দেবো। আর এইদিকে মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু আস্ত জিরাটাকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। তারপর ভাজা পেঁয়াজ রসুনটা তুলে রেখে দেবো। আর ওই তেলের ভিতরে আমি দিয়ে দেবো কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি একটু মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি যেন একটু মশলা ভিতরে ঢোকে তার জন্য। তো এখন দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি একটু পানি। তো পানিটা দিয়েও আমি আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব কাঁঠালের বিচিগুলো। তো কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো আমি একটু পরে দেই সবসময়, কিন্তু আজকে সাথে সাথে দিয়ে দিলাম কারণ আমার একটু সময় ছিল না, তাই তাড়াতাড়ি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম। তো মাছের ডিমটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ রসুন আর যে জিরাটা আমি ভেজে রেখেছিলাম সেটা বেটে নেব শিলপাটায়। তারপর ওটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরো বেশ কিছুক্ষণ রান্না করব যেন পেঁয়াজ রসুন আর জিরা ভাজার গ্রানটা তরকারির সাথে মিশে যায়। তো কিছুক্ষণ রান্না করার পর যখন এরকম একটু ঝোল থাকবে তখন আমি চুলাটা অফ করে নামিয়ে নেব। যেহেতু কাঁঠালের বিচি ঝোল টেনে নেয় তাই আমি একটু ঝোলে রেখে দিলাম। আর এখানে যেহেতু পেঁয়াজ রসুনের সাথে আমি জিরা দিয়ে দিছি তাই এখানে আর নামানোর আগে আমি কোনো জিরা গুঁড়া দেব না। কাঁঠালের বিচি খেতে কে পছন্দ করেন রান্না করে? আমার তো কাঁঠালের বিচি ভীষণই ফেভারিট। যেভাবে রান্না করে খাই না কেন আমার কাছে অনেক ভালো লাগে। তো আমার আজকে দুপুরে রান্না বান্না শেষ। তো আমি পাটের শাক ডাল রান্না করলাম আর কাঁঠালের বিচি দিয়ে রুই মাছ রান্না করলাম। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে বিকেল বেলা তো আমার ছেলেদের সাথে একটু দুষ্টামি করলাম। ওদের সাথে মাঝে মাঝে যদি আমি এরকম একটু খেলাধুলা করি ওরা খুবই খুশি হয়। আমি আগেও আমার বড় ছেলের সাথে হাড়ি পাতিল নিয়ে খেলা করতাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।